রানী গো ওই স্বর্ণের ইটার রাস্তায় দাঁড়াইয়া গরুতে ঘাস খায়, ছাগলে পুসরা পায়খানা করে গো। ওই দেশে স্বর্ণের কোনো মূল্য নাই, আর ওই বাদশার সাথে আমরা পারবো না। এখনো সময় আছে গো রানী, আপনি তাড়াতাড়ি দলবল নিয়া ওই বাদশার কাছে সারেন্ডার করেন। হুদহুদ পাখি হঠাৎ করে আসছে, আসার পরে হুদহুদ পাখি এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীরে ডাক দিছে, ও আল্লাহর পয়গম্বর, আমি হুদহুদ পাখি যখন আপনার সাথে সফর করতেছিলাম, আমি যখন উপরের দিকে উঠলাম, আমি উপরের দিকে উঠা আমার আর এক জাতি ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমার ওই জাতি ভাই আমারে দাওয়াত কইরা আমারে অন্য দেশে নিয়ে গেছে, সাবা নামে একটা দেশের ভিতরে নিয়ে গেছে। আমি সেই জায়গায় যা দেখলাম, ও আল্লাহর পয়গম্বর, ওই সংবাদটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আমি আপনারে আজকে এমন একটা সংবাদ দিব, আমি বলার আগে এই সংবাদ আপনি কোনোদিন শুনেন নাই, আপনি জানেনও না। আল্লাহর পয়গম্বর বলে, হুদহুদ রে, কি এমন সংবাদ তুমি আমার জন্য নিয়ে আসলা, যেই সংবাদ তুমি না বলার আগে আমারে কেউ জানায় নাই, আমি জানি না। হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, আমি ওই সাবা শহরে যায় দেখলাম, ওই জায়গায় একজন রানী রাজত্ব করে, যেই রানীর নাম হলো রানী বিলকিস। আল্লাহর পয়গম্বর বলে, হয়তো তার বাবার অনেক সম্পত্তি আছে, সে রাজত্ব করতে পারে, দোষের কি? হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, ওই রানী যে রাজত্ব করে এটা তো দোষের না, শুধু এই সংবাদটাই তো আপনারে দিব না, ওই রানীর জন্য এমন একটা আরশ আছে গো, এমন একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা 40 হাত লম্বা। আল্লাহর পয়গম্বর ওই আরশের উপরে বৈশা, ওই সিংহাসনের উপরে বৈশা ওই রানী বিলকিস তার দেশে রাজত্ব করে গো। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে এটা কোনো সংবাদ হইল নি? তার সম্পত্তি থাকলে সিংহাসন বানাইতে পারে, এটা কোনো সংবাদ হইল? হয়তো তার বাবার সম্পত্তি ছিল, সে এখন সিংহাসন বানাইছে, এলাকার মানুষের উপর রাজত্ব করে, এটা কোনো সংবাদ হইল? কি সংবাদ তুমি নিয়ে আসছো? হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর, আমি এখন যেই মেসেজটা আপনাকে দিতে চাই এইটাই আসল সংবাদ। বলে, কি সংবাদ? আমি দেখলাম ওই দেশে যেই মানুষগুলা থাকে, ওই মানুষেরা ওই রানী বিলকিসের কথা অনুযায়ী তারা কেউ আমার আল্লাহর সেজদা দেয় না, তারা সবাই সূর্যের পূজা করে, সূর্যরে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। আগামী বছর হইলে মুসলমান সেজদা দিবে কাকে? আরো জোরে বলেন। মুসলমানের কপাল যদি নত হয় কার সামনে হবে? আরো জোরে বলেন, কার সামনে হবে? নাকি মাজারের সামনে? তালা বাবা, কারেন্ট বাবা, খেতা বাবা, মশারি বাবা, ডাইল বাবা, পান বাবা, ওরে বাবা রে বাবা, বর্তমান দেশে যে কত রকমের বাবা, তালা বাবা, চাবি বাবা, কারেন্ট বাবা, কয়েকদিন আগে দেখলাম ভয়ঙ্কর বাবা, আবার ল্যাংটা বাবা, জুতার বাড়ি খাওয়া, কথা বলেন ঠিক কিনা? এই সমাজটারে নষ্ট করছে এই বন্ড বাবারা, কথা বলেন ঠিক কিনা? এই কপাল যদি নত হয় একমাত্র কার সামনে হবে? আরো যারা বলেন, কার সামনে হবে? আল্লাহ ছাড়া আমাদের কপাল কারো সামনে নত হবে না, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর পয়গম্বর বলে, কি শুনাইলা? তারা সূর্যের সেজদা দেয়, আমার আল্লাহর সেজদা দেয় না। না, আল্লাহর পয়গম্বর তারা আল্লাহর সেজদা দেয় না, তারা সূর্যের পূজা করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান এবার বলে, হুদহুদ রে, তুমি যে আমার সংবাদটা দিলা, এই সংবাদ কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি একটু যাচাই করতে চাই। আমি এখন একটা পত্র লিখে দিব, একটা চিঠি লিখে দিব, এই চিঠিটা নিয়ে তুমি ওই রানী বিলকিসের কাছে দিবা। এরপরে দূর থেকে দাঁড়াইয়া গোয়েন্দার কাজটা তুমি করবা। আমার চিঠি পাওয়ার পর ওই রানী বিলকিস এই চিঠির সাথে কি ব্যবহার করে, কি সিদ্ধান্ত নেয় আমারে জানাইবা। আল্লাহর পয়গম্বর চিঠি লিখে পাঠা দেয় গো বাবা। রানী বিলকিস যখন রুমের ভিতরে ঘুম
ঘুমায় রইছে। রানী যখন রুমের ভিতরে ঘুমায়, তার রুমের ভিতরে কেউ চাইলেই তো আসতে পারবে না, অনেকগুলা গেট টপকে আসতে হবে, আবার পাহারাদার লোকেরা আছে। ওই ঘরের ভিতরে ঢুইকা হুদহুদ পাখি যখন চিঠিটা ছেড়ে দিয়েছে, চিঠিটা তার বুকের উপরে পড়ে গেছে। ঘুম থেকে ওঠার পর রানী বিলকিস দেখে বুকের উপরে একটা চিঠি। এবার চিঠিটা খুইলা রানী বিলকিসের মাথা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি রুম থেকে বের হইছে। জরুরি ভিত্তিতে তার নেতৃবৃন্দ নেতাদেরকে তলব করছে, ও নেতারা আমারে পরামর্শ দাও, আমারে তোমরা পরামর্শ দাও, আমি কি করতে পারি? বলে কি হয়েছে? আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে, সম্মানিত চিঠি, এখন আমি কি করতে পারি, একটা পরামর্শ দাও। তখন তার নেতারা বলে, রানী কি চিঠি আসছে, চিঠি পাঠাইছে কে? লম্বা আলোচনা, আমি শুরুতে বলছি, এটা আমার বলা উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাই, আমরা ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন। কেউ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা মাখলুক তার জন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি? এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। তো রানী বিলকিসের নেতারা বলে, রানী চিঠি পাঠাইছে কে? আল্লাহর কোরআনের বয়ান। তখন রানী বিলকিস বলে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র পাঠাইছে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহর নামে পত্রটা লিখছে, সম্মানিত চিঠি। বলে চিঠির ভিতরে কি লিখছে? চিঠির সারাংশ, মূল বক্তব্য হলো, সুলাইমান নবী লিখছে, হে রানী, আমার চিঠি পাওয়ার পরে কোনো তাল বাহানা চলবে না, তোমার নেতৃবৃন্দ দল বল নিয়ে সবাই আমার কাছে আসবা, স্যালেন্ডার করবা, সূর্যের পূজা বন্ধ করবা, একমাত্র মালিকের গোলামি চলবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা ক্ষমতা পাইলে কি করে? ইমানদাররা ক্ষমতা পাইলে ইনসাফ প্রতিষ্ঠা করে, ইমানদাররা ক্ষমতা পাইলে আল্লাহর গোলামি যেন বান্দারা করে, শিরিক বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ শিরিক আমার আল্লাহ পছন্দ করে না। সুলাইমান নবী বলে, কোনো তাল বাহানা চলবে না, চিঠি পাওয়ার সাথে সাথে দল বল নিয়ে আমার কাছে স্যালেন্ডার করবা, আর সূর্যের পূজা হবে না, গোলামি হবে একমাত্র আল্লাহর। এবার রানী বিলকিস বলে, তোমরা আমারে পরামর্শ দাও। দেখবেন, সাধারণ ভাষায় বলি, ব্যবসা ছাড়া আসেন, মাইন্ড করেন না, যারা নেতা হয়, নেতার চাইতে আশেপাশে যারা থাকে তাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। কথা বলেন না কেন? নেতায় বলে না মানুষের উপরে জুলুম করো, ওরে বাবা রে বাবা, ওর ওয়ার্ডেও একটা পদ নাই, ওর গোটা এলাকার মানুষ অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এমন নেতার নেতা আমাদের এলাকায় সব নাই। আমি তো সারা বাংলাদেশ ঘুরি, অন্য জায়গায় দেখি নেতার সাথে তার সাথে যে গড়ে সামসা নাট বল্টু, ওদের পাওয়ারে এলাকার নিরহ মানুষগুলা বাড়িতে ঘুমাইতে পারে না, এলাকার মা বোনেরা ঠিক মতো রাস্তাও বের হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ ক্ষমতা যাদেরকে দেয়, আল্লাহ তাদেরকে কিন্তু পছন্দ করে, তাদেরকে আল্লাহ কিছু ম্যাগনেট দিয়ে দেয়। আল্লাহ যারে তারে ক্ষমতা দেয় না, ক্ষমতা এটাও আল্লাহর একটা দান। কথা বলেন ঠিক কিনা? তো রানী তো রানী, যারে আল্লাহ ক্ষমতা দিছে তার মাথায় কি কিছু নাই? তার চামচা যারা সবাই বলে, রানী আপনি কি বলেন, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা শক্তিশালী, আমাদের সৈন্যবাহিনী আছে, আমাদের অস্ত্র আছে, আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বলে, না না না, তোমাদের কথা হবে না। বলে কি হবে? আমি যেটা বলি সেটা হবে। পয়গম্বর যারা, আল্লাহর নবী যারা, তাদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না। কথা বলা ঠিক কিনা? আমি আগে তাকে পরীক্ষা করব, সে কি আসলে নবী নাকি লোভী। শব্দ দুইটা, একটা হলো নবী আর একটা হলো লোভী। আমি পরীক্ষা করব। বলে কিভাবে পরীক্ষা করবেন? বলে তোমরা কিছু স্বর্ণের ইট বানাও, স্বর্ণের ইট নিয়ে তার দরবারে হাদিয়া নিয়ে যাইবা, হাদিয়া তোফা পাইলে যদি লোভী হয়, হাদিয়া তোফা পাওয়ার পরে শান্ত হয়ে যাবে, তিনি আর কোনো মুখ খুলবে না। আর যদি নবী হয়, তাহলে আমার এই হাদিয়া সে গ্রহণ করবে না। কথা বলা ঠিক কিনা? ঠিক আছে, তাহলে আপনি যেটা বলবেন সেটাই। তার দল বলেন লোকদের কিছু পাঠিয়ে দিলেন, তার দেশ থেকে কিছু দুধ পাঠিয়ে দিলেন স্বর্ণটা নিয়ে, পয়গম্বর সুলাইমানের দরবারে যাও। হুদুদ পাখি কিন্তু গোয়েন্দা সংস্থার কাজ করতেছে, হুদুদ পাখি উইরা গেছে। হুদুদ পাখি এবার যা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান
রানী বিলকিসের পার্লামেন্টে সিদ্ধান্ত হইছে আপনার জন্য কিছু স্বর্ণের ইট পাঠাইতাছে। ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি স্বর্ণের ইটগুলা গ্রহণ করেন, রানী বুঝে নিবে আপনি লোভী। আর যদি গ্রহণ না করেন গো, রানী বুঝে নিবে আপনি নবী। আল্লাহর পয়গম্বর বলে, হুদহুদ রে তাড়াতাড়ি যাও, কোন মাপের ইটা নিয়ে আসে, কোন ঢাইসের ইটা নিয়ে আসে, ওই ফরমার মাপটাও তুমি নিয়ে আসো। ইটার ভিতরে ইটা বানানোর জন্য যেই ফরমা দরকার, ইটার ভিতরে যেই লেখাগুলা থাকে, কোন ঢাইসের ফরমা, ওই ঢাইসটার সম্পর্কে জেনে আসো। যখন হুদহুদ পাখি ওই ইটার ফরমাও সংগ্রহ করছে, এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি জিনদেরকে নিয়ে পরামর্শ বসলেন। ও জিনেরা, তোমরা তাড়াতাড়ি যাও গো, সারা পৃথিবীটা সফর করো, সারা পৃথিবী ঘুইরা তোমরা দেখো কোন জায়গায় স্বর্ণের খনি আছে। কাঁচা স্বর্ণের খনি আইনা তোমরা ইটা বানাইয়া 3 ফরসক 9 কিলোমিটার রাস্তা পুরাটা স্বর্ণের ইটা দিয়া বিছায়া দাও। সে তো কিছু ইটা পাঠাইতেছে 9 কিলোমিটার রাস্তা, যেই রাস্তাটা তারা আসবে ইটা নিয়ে 9 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়া বানায়া এরপরে কার্পেটিং করে দাও। এই যে আমাদের এই রাস্তাটা কিন্তু আগে ইটার কার্পেটিং ছিল, কথা বলেন ঠিক কি না? এখন তো পিচ ঢালাই হইছে, বলে 9 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইটা বিছায়া দাও। যেই তারা নিয়ে আসতেছে একই ডাইসের ইট, একই ফরমার ইট, ওই ইটও যেই লেখা, এইটাও সেই লেখা। বলে ইট দিয়া রাস্তা বানাও, মাঝে মধ্যে একটা দুই একটা ইট তোমরা উঠায় রাখবা। পুরা রাস্তা ইট আছে স্বর্ণের ইট, মাঝে মধ্যে একটা দুই একটা ইট নাই। আল্লাহর পয়গম্বর বলে, রাস্তা বানানোর পরে গরু ছাগল আইনা স্বর্ণের ওই রাস্তার ভিতরে তোমরা বেঁধে রাখো। গরুতে গাছ খায়, স্বর্ণের রাস্তার উপরে দাঁড়ায় ছাগলের লেদায় প্রস্রাব পায়খানা করে। যখন রানী বিলকিসের সাবা শহর থেকে দুধের আসতেছে বড় বুক করে যে আমরা রাষ্ট্রীয় দূত, আমরা এই দেশের বাদশার জন্য, সুলাইমান নবীর জন্য স্বর্ণের ইটা নিয়ে যাইতেছি, বুক ভরা আশা নিয়ে তারা আসতেছে। যখন আল্লাহর পয়গম্বরের রাস্তার ভিতরে উঠছে, এখন একজন আরেকজনকে বলে, কিরে রাস্তার কালার দিয়ে স্বর্ণ স্বর্ণ দেখা যায়, আর একটা বলে স্বর্ণ স্বর্ণ দেখা যায়, তাকায় দেখো খাঁটি সোনা, খাঁটি সোনা। আরো আসতে বলে, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো হয়। চলবে চলবে, আল্লাহু আকবার বলেন। একটা শর্তে চলবে, আওয়াজ দিতে হবে ময়দান থেকে, আর মাঝখান থেকে কেউ উঠতে পারবে না। একজন যদি ওটা টান দিয়া জায়গায় বসায় দিবেন। রেডি আছেন সবাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে। যখন রাস্তা বানানো হয়েছে, গরু ছাগল বেঁধে রাখছে, গরুতে ঘাস খায়, ছাগল যাবে না। যদি রানীর সাথে কোনোদিন দেখা হয়, রানী যদি বলে আপনার জন্য কিছু ইট পাঠাইছিলাম, পাইছেন? যদি বলে না পাই নাই, তাহলে আমাদের চাকরিও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? চাকরি তো বাঁচাইতে হবে, চাকরি বাঁচানোর জন্য আমাদের যা হয় হবে। নয় ইট নিয়ে রাজদার দরবারে যাই। সুলাইমান নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সামনে যায়। এখন তো অটোমেটিক শরম তারা পাইছে, আর তো দিতে হবে না। এবার বলে, আল্লাহর পয়গম্বর, আমরা সাবা শহর থেকে আসছি, আপনার জন্য রানী বিলকিস কিছু হাদিয়া পাঠাইছে, স্বর্ণের ইটা পাঠাইছে। বলে আর কাঁপতাছে, কারণ তারা তো জানে ভিতরে তো চোর চোর ভাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আর তাদেরকে শরম দিলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা আমার জন্য যা নিয়ে আসছো এর চাইতে উত্তম 1000 লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে। আল্লাহর পয়গম্বর বললেন, এইটা নিয়ে তোমরা চলে যাও, রানীর কাছে চলে যাও। এবার তারা দরবার থেকে বের হইয়া ইটাগুলা রাস্তায় ফালাইয়া বলে, আমাদের কপাল বড় ভালো, বাদশা আমাদের বাঁধে নাই, বাদশা আমাদের মারে নাই। তাড়াতাড়ি সাবা শহরে যাইয়া ওই রাষ্ট্রীয় দুধেরা এবার রানী বিলকিসের ডাক দিছে, ও রানী, আমাদের কপাল বড় ভালো যে সুলাইমান নবী আমাদের বিচার করে নাই, আমাদের বাইন্দা রাখে নাই। বলে, কি হইছে গো? ও রানী, আপনি তো জানেন না, আপনি তার দরবারে কয়েকটা স্বর্ণের ইটা পাঠাইছেন। আমরা তার দেশের ভিতরে যায় দেখলাম, তার দেশের রাস্তাগুলা স্বর্ণের ইটা দিয়ে পাকা করা, স্বর্ণের ইটা দিয়ে পাকা করা। আরো জোরে বলেন। রানী বলে, তাই করতে হবে, কারণ যুদ্ধ কইরা কোন দেশে শান্তি আসতে পারে না। আরো জোরে বলেন, পারে? যুদ্ধ লাগছে ইউক্রেনে,
রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগছে, সেই যুদ্ধের প্রভাব আমাদের দেশে দেখেন কি পড়াটা পড়ছে। রাতারাতি 70 টাকার অকটেন 140 টাকা যুদ্ধের কারণে হয়েছে, কিছু তো করার নাই। আর এক দেশে লাগছে সেই প্রভাব আমাদের। আরো আসতে বলেন। রানী বিলকিস যখন দলবল নিয়া সুলাইমান নবীর দিকে রওনা দিছে গো বাবা, এ শরীয়তপুরের বাবাজিরা, এ যুবক ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। রানী বিলকিস যখন রওনা দিছে, প্রতিমধ্যে চলে আসছে, অর্ধেক পথ পার হয়ে গেছে, হঠাৎ করে হুদহুদ পাখি সংবাদ নিয়ে আসে, আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস দলবল নিয়ে রওনা দিছে, আপনার দেশে আসতেছে, আপনার কাছে সিলিন্ডার করবে। ও আল্লাহর পয়গম্বর, রানী বিলকিস কাছাকাছি চলে আসছে। আল্লাহর পয়গম্বর এবার জরুরি মিটিং ডাকলেন। আল্লাহর পয়গম্বর জরুরি মিটিং ডাইকা আল্লাহর পয়গম্বর বলে, ও জিনেরা, তোমরা আমারে পরামর্শ দাও গো, তোমাদের মধ্যে কে আছো যেই রানী ওই সাবা শহর ছাইরা দলবল নিয়া আমার কাছে আসতেছে? ওই রানী যদি আসে, তারে তো বসতে দেওয়া দরকার। আমি তারে কোন জায়গায় বসতে দিব? আমি তারে কোন জায়গায় বসতে দিব না। আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান চাই ওই সাবা শহর থেকে রানীর যে 40 হাত একটা আরশ আছে, 40 হাত একটা সিংহাসন আছে, ওই সিংহাসন উঠাইয়া আমার সামনে নিয়ে আসবা, আমার সামনে নিয়ে আসবা। কে আসো বলো? কত দূরতে কে পারবা সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায় নিয়ে আসবা? কে আসো? দাঁড়াও। ময়দান থেকে ইফরিত নামক জিন, জিনদের লিডার দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, কোরআনের কথা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, ওলামায়ে কেরাম আছে। আল্লাহর পয়গম্বর, আপনি তো এখন বসা থেকে দাঁড়াইতে যত দেরি, আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আপনার চোখের সামনে উপস্থিত করব। আর আসতে বলে আল্লাহর পয়গম্বর বলে, না, এত সময় দেওয়া যাবে না। বসা থেকে দাঁড়াইবো, অনেক সময়ের ব্যাপার, এত সময় দেওয়া যাবে না। আরো দ্রুত কে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায়া আমার চেয়ারের পাশে ফিট করতে পারবা? দাঁড়াও। ময়দান থেকে একজন আলেম দাঁড়ায় গেছে, তিনি কিন্তু জিন্না আলেম, তিনি মানুষ ছিলেন। আলেম ময়দানের কর্নার থেকে দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আপনি তো এখন আমার দিকে তাকায় আছেন, আমরা যে চোখের পলক মারি, বলে আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে, আপনি চোখ বন্ধ করে খোলার আগেই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আপনার চেয়ারের সামনে উপস্থিত করব। আরো জোরে বলেন। ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন, একসাথে বলেন, আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আলেম দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, আপনি চোখের পলক ফেলার আগে, আপনি চোখ বন্ধ করে খোলার আগে, চোখের পলকে আমি ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন যে উঠে আপনার চেয়ারের সামনে উপস্থিত করব। আল্লাহর পয়গম্বর বিশ্বাস করেন, এই ক্ষমতা আমার না, এই ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। এই জন্যই তো নবী বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা দুনিয়া তার হয়ে যায় গো বাবা। আমরাও যদি জান্নাতে যাইতে চাই, আমাদের বাবার বাড়ি জান্নাতে, ওই জান্নাতে যদি যাইতে চাই, আমাদেরকেও 5টা কর্মসূচি আছে। 5 কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহকে বন্ধু বানানো লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। ওই আলেম দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, আমি যে চোখের পলকে ওই রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমি যে আপনার সামনে উপস্থিত করব, এই ক্ষমতার মালিক আমি না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে এমন বন্ধু বানাইছি, এখন আমি যাই বলি আমার আল্লাহ তাই শুনে, আমার আল্লাহ তাই শুনে। ও শরীয়তপুরের বাবাজিরা,
এভাবে কান্নার রোল পড়ে যাবে। আপনার গুনাহ করতে 10 বছর 20 বছর 30 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না গো বাবা।